আপনি যখন একা একা বসে কান্না করেন তখন ফেরেশতারা আল্লাহকে কি বলে জানেন? এরকম ইসলামিক ভিডিওর জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে শেষ পর্যন্ত দেখার অনুরোধ করছি। যখন আপনি একা একা বসে কান্না করেন তো ফেরেশতারা আল্লাহকে কি বলেন? যখন চোখ থেকে অশ্রু পড়তে থাকে, যখন শক্তি হারাতে লাগে, যখন কষ্ট ধৈর্যের বাইরে চলে যায়, যখন জীবনের সব আশার আলো নিভে গেছে মনে হয়, তখন একটু থেমে যান আর শান্ত মনে ভাবুন, হ্যাঁ কেউ নেই আপন, কিন্তু রব তো আছে। বাস যখন আল্লাহর সাথে আছে তো কিসের কষ্ট? যখন আল্লাহর কাছে কিছু চাইছেন তো মনে সন্দেহ রাখবেন না, বিশ্বাস স্থির রাখুন, উনিই দেবেন, কেননা উনিই দেন। দুঃখী হবেন না। যে কম পায় তার জন্য রবের ভালোবাসা বেশি হয়। যেটাকে আপনি অসম্ভব ভেবে কেঁদে ফেলেন, আল্লাহ সেটাই আপনাকে দিয়ে খুশি করে দেবেন। আল্লাহ দিতে চান তবেই তো হাত উঠিয়ে দোয়ার তৌফিক দিয়েছেন। জলদি খুশি আপনার জীবনে আসবে ইনশাল্লাহ। আর আপনি কি জানেন, যখন আপনি একা বসে কান্না করেন তখন আপনাকে আল্লাহর ফেরেশতারা দেখতে থাকেন। আর সেই ফেরেশতারা আল্লাহর কাছে যেয়ে আল্লাহ তাআলাকে বলেন কি, আল্লাহ আপনার অমুক বান্দা কষ্টে দুঃখে একা বসে কান্না করছে। তখন আল্লাহ পাক ফেরেশতাদেরকে হুকুম দেন কি আমার বান্দার কাছে যাও আর তাকে চুপ করাও। তখন ফেরেশতারা বলে সে এখনো কাঁদছে। আর ফেরেশতারা আল্লাহ তাআলাকে জিজ্ঞেস করে কি আল্লাহ আপনার বান্দা কেন কাঁদছে? আপনার কাছে তো আপনার বান্দাদের জন্য সমুদ্র পরিমাণ খুশি আছে, সে সব কিছু আছে যা তাদের প্রয়োজন, তবুও কেন কাঁদছে? তখন আল্লাহ তাআলা বলেন যে আমার বান্দা এই জন্যই কাঁদছে, কেননা আমি তার প্রিয় জিনিস কেড়ে নিয়েছি, যেটা তাকে অনেক বেশি কষ্ট দিয়েছে, আর সে সেই জিনিসকে ফিরে পাবার জন্য এত কাঁদছে। আল্লাহ তাআলা ফেরেশতাদের আরও বললেন যে আমার জাতির কসম, যদি আমার বান্দা এই কষ্টের সময় আমার জন্য সবর করে নেয় তো আমি তাকে এমন জিনিস দিয়ে ভরিয়ে দেব যেটা দেখে পুরো দুনিয়া অবাক হয়ে দেখবে। আর যে জিনিস তার থেকে কেড়ে নেওয়া হয়েছে সেই জিনিসকে সে ভুলে যাবে। সুবহানাল্লাহ। নিঃসন্দেহে আল্লাহ আমাদের মনকে জানেন। যেমন যদি কোনো বাচ্চা আগুনের উপর লাফাতে চায়, তার মা কি তাকে সেটা করতে দেবে? কিছুতেই দেবে না, কেননা তাতে তার বাচ্চার ক্ষতি হবে। তাহলে ভাবুন, সেই রব যিনি 70 মায়ের থেকেও বেশি আমাদের ভালোবাসেন, তিনি কিভাবে আপনাকে সেই জিনিস দেবেন যা আপনার ক্ষতি করে? নিঃসন্দেহে আল্লাহ ভালো জানেন আমাদের জন্য কোনটা ভালো আর কোনটা খারাপ। যখন আপনার জীবনে কোনো এমন কষ্ট চিন্তা এসে যায় তো আপনার সীমানার বাইরে হয়, তো মনে রাখবেন এই কথা কি গভীর অন্ধকারের মধ্যেও আল্লাহর রহমতের বৃষ্টি লুকিয়ে থাকে। আপনি কখনো একা নন, এক সেকেন্ডের জন্যও নয়। বিশ্বাস রাখুন আপনার রবের উপর। যদি আল্লাহর জন্য আপনি সবর করতে পারেন তো তিনি আপনার চাওয়া দোয়াতে রাজি হয়ে যান। সেই চাওয়াকে আপনার নসিবের অংশ বানিয়ে দেবেন। তিনি আপনার কাহিনী যখন ইচ্ছা যেখানে খুশি বদলাতে পারেন। যেমন কুয়ো থেকে বের করিয়ে ইউসুফ আলাইহিসসালামকে মিশরের বাদশা বানাতে পারেন, তো তিনি আপনার কষ্টকেও খুশিতে বদলাতে পারেন। আল্লাহ তাআলা বলেন যে দোয়া পাহাড়কেও তার জায়গা থেকে সরাতে পারে। দোয়া নসিব বদলাতে সক্ষম। যেটা হারিয়ে গেছে সেটা পুনরায় ফিরিয়ে দিতে পারেন। দোয়া সেই সমস্ত দরজা খুলতে পারে যা অনেক আগে বন্ধ হয়ে গেছিল। দোয়া মুমিনের হাতিয়ার। কোরআনে অনেক জায়গায় বোঝানো হয়েছে যে আশা হারিও না, কমজোর হইও না, বিশ্বাস রাখো তোমার রব তোমার সাথেই রয়েছে। বাস খুব জলদি সবকিছু ঠিক হয়ে যাবে। সেই দিন সামনে যখন আপনি সব দোয়ার জবাব পাবেন ইনশাল্লাহ। মানুষ আপনাকে ভেঙে চুরে শেষ করে দেবে, কিন্তু দুঃখ পাবেন না, কষ্ট পাবেন না। রব সেই মানুষকে পড়তে দেন না যে যে কোনো পরিস্থিতিতে আলহামদুলিল্লাহ বলার অভ্যাস রেখেছে। দোয়ার জন্য হাত উঠানা আর আপনার চাওয়া আল্লাহর দেয়া তৌফিক ছাড়া সম্ভব নয়। তো যে দোয়া চাওয়ার হিম্মত দিয়েছেন তিনি কবুল অবশ্যই করবেন। বাস আপনি সবর রাখুন আর দোয়া করতে থাকুন।
আল্লাহর কাছে দোয়া করি যে ইয়া আল্লাহ আমাদের সেই কথা শোনার চেয়ে বেশি আমল করার তৌফিক দান করুন। আমিন ইয়া রাব্বুল আলামিন। কমেন্টে সকলে আমিন লিখে দেবেন। আর চ্যানেলে যারা নতুন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। খোদা হাফেজ।